ঘাটালে বন্ধ চুল্লি তৈরির কাজ। ঘাটালের ময়রাপুকুরের শ্যামপুরে বন্ধ চুল্লি তৈরির কাজ ৩ বছর হয়ে গেলেও শেষ হয়নি চুল্লি তৈরির কাজ। বন্যার জলে ডুবে যায় ঘাটালের একাধিক শ্মশান। বন্যার আগে চুল্লি তৈরির দাবি জানান এলাকাবাসী, কিন্তু আরো টাকার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এলাকাবাসী কি বলছেন শুনুন। সমস্যা হয়, বন্যা হলে শ্মশানটা ডুবে যায়। হ্যাঁ শ্মশান ডুবে যায়, চুল্লিটা হয়ে গেলে খুবই ভালো হয়। মানে মৃতদেহ নিয়ে বন্যার সময় সমস্যায় পড়ে। হ্যাঁ সমস্যা হলে তো খুব ভালো হয়, চুল্লিটা 6 মাস পরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে। বন্যায় তো শ্মশানটা ডুবে যায়। বন্যায় শ্মশান ডুবে গেল, ওখানে একটা শ্মশান আছে, সেখানে নিয়ে যেতে হয় ডোমাই করে বানুকাই করে। খুবই সমস্যা। খুবই সমস্যা, বন্যার আগে হলে খুবই ভালো হয়। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, এই যে চুল্লি তৈরির কাজ বন্ধ হয়ে রয়েছে 3 বছর হলো, কেন শুরু করা যাচ্ছে না কাজ? কোথায় সমস্যা? দেখো মিমি, যেটা জানা যাচ্ছে যে অর্থের অভাব, অর্থাৎ 1.5 কোটি টাকা খরচে এই বৈদ্যুতিক চুল্লি তা তৈরির কাজ শুরু হয়েছিল, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে পূর্ত দপ্তর একটা দাবি করেছে যে আরও 40 লক্ষ টাকা প্রয়োজন, না হলে কাজ শেষ করা যাবে না। সেই নিয়ে আমরা অবশ্য পশ্চিম মেদিনীপুর জেলা শাসককে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন যে ওই 40 লক্ষ টাকা আবার বরাদ্দ করা হচ্ছে এবং খুব দ্রুত এই শ্মশান চুল্লির কাজ শুরু হবে। কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন, অর্থাৎ ঘাটালের বানভাসী মানুষ, তারা বলছেন যে প্রতিবার বন্যা আসলেই চরম সমস্যায় পড়তে হয় তাদেরকে, কারণ সপ্তাহ করার কোনো জায়গা নেই। যেসব শ্মশানগুলি রয়েছে সেগুলি জলে ডুবে যায়, যার ফলেই তাদের নাকাল হতে হয়, এবং এক এক সময় এমনও পর্যায়ে উঠে যায় যে মৃতদেহকে বন্যার জলে ভাসিয়ে দিতে হয়। আর তাদের কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী 2000 সালেই তিনি ঘোষণা করেছিলেন যে ঘাটালের ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ হবে, এবং সেই চুল্লির কাজও শুরু হয়েছে এবং বেশ কিছুটা কাজ হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি। এখন ঘাটালবাসী চাইছেন খুব দ্রুত সেই কাজ শুরু হোক, কারণ বর্ষাতে আবার বন্যা আসতে পারে ঘাটালে। তাই বন্যার আগেই যদি এই বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হয় তাহলে ঘাটালের মানুষ খুশি হবে। একদমই সুকান্ত, অনেক ধন্যবাদ। আমরা শুনবো পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি কি বলছেন, এবং একই সঙ্গে আপনাদের শোনাবো জেলা শাসকের বক্তব্য। পিডব্লিউডি সিভিলের পক্ষ থেকে কাজটা হচ্ছে, 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, আরো 40 লক্ষ টাকা লাগবে। কাজটা হয়ে যাবে, আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে, ডিএম সাহেব বিবৃতি দিয়েছেন। আমরা দেখবো যাতে দ্রুত 40 লক্ষ টাকা পিডব্লিউডি সিভিল দপ্তরকে দেওয়া হয়, যাতে এই কাজটা দ্রুত আমরা শেষ করতে পারি। ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম আছে, সেখানে যে ইনিশিয়াল অ্যালটমেন্ট ছিল, সেখানে অ্যালটমেন্ট আরো একটা দরকার আছে, সেটা ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। যে ইস্যুজ অলরেডি এসডিও সাহেব আমাকে বলেছেন, আমি আশা করছি কি শীঘ্র যে সমস্যা আছে এটা আমি সমাধান করতে। আর এবার আপনাদের ধূপগুড়ি পুরসভার একটা ছবি দেখাবো। মশার আতুর ঘর, পুরসভার পাশে জমে রয়েছে জল, একেবারে পুরসভার পাশেই জমা জলে মশার লার্ভা। ভেবে দেখুন একবার, ধূপগুড়ির পুরসভার পাশে আবর্জনার স্তূপ। খোদ পুরসভাতেই যদি এই অবস্থা হয় তাহলে লোকালয়ের কি হাল? নজরদারির অভাব ধূপগুড়ি হাসপাতালেও জমা জল, আবর্জনায় মশার উপদ্রব, এবং যার ফলে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। কি বলছেন তারা, আসুন শুনে। কি হয়েছে তোমার? ডেঙ্গু। কবে ধরা পড়লো? ধরা পড়ছে পরশুদিন, জ্বর হয়েছে আমার 15 দিন আগে। কেন এরকম পরিস্থিতি? রকি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রকি, মানে পুরসভাতেই যে বেহাল দশা, হাসপাতালগুলোর কি চেহারা, পুরসভা করছেটা কি? মিমি, তোমাকে বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি জেলায় কিন্তু ডেঙ্গির আক্রান্ত বাড়ছে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রায় 100 পেরিয়েছে কিন্তু সেই ডেঙ্গি আক্রান্ত। আর ইতিমধ্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজন, কিন্তু এখনো বাড়িতে রয়েছে ডেঙ্গির উপসর্গ নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন তৎপর হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছে, এমন সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ধূপগুড়ি পৌরসভা অফিসের নিচতলায় জমে রয়েছে জল এবং কিলবিল করছে সেখানে মশার লার্ভা। আর যা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিতই হতে হয়, কারণ যেখানে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে জল জমে রয়েছে পৌরসভা অফিসের নিচতলাতেই। এর পাশাপাশি কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের চত্বরের ভেতরেই যেখানে সেখানে কিন্তু আবর্জনার যে প্লাস্টিক তা জমে রয়েছে, নজরদারির অভাব রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আসা যারা রোগীর আত্মীয় রয়েছে তারা। যেখানে স্বাস্থ্য
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ইতিমধ্যেই দার্জিলিং জেলায় কিন্তু এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে, সে জায়গায় কিন্তু নজরদারির অভাবে ছবি ফুটে উঠছে। আর আতুরঘর পরিণত হয়েছে ধূপগুড়ি পৌরসভা নিজ অফিসের নিস্তালায়, যেখানে কিন্তু নজরদারির অভাব চলছে। যদিও রয়েছে নজরদারির অভাব যে রয়েছে সেটা তো স্পষ্ট এই ছবিগুলোতেই। আমরা শুনবো প্রশাসনিক বোর্ডের সদস্য কি বলছেন, অন্যদিকে জেলা স্বাস্থ্য আধিকারিক তার বক্তব্য শুনবো। এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে এবং প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা যাচ্ছে এবং স্প্রে করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। ধূপগুড়ি পৌরসভার গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে জল জমে রয়েছে, কিলবিল করছে মশার লার্ভা। সেটা তো অবশ্যই অল্প কিছু জলের ওখানে আছে, যেহেতু আমাদের ওখানে ক্যান্টিন আছে, ইসে আছে, ঠিক আছে, ওখানে স্প্রে অবশ্যই করা হয়। অবশ্যই আমরা আবার সেটাকে ভালো মতন দেখে সেটার ব্যবস্থা করব, আর যা প্রয়োজন পদক্ষেপ নেওয়া সেটা অবশ্যই নেওয়া হবে। রেনি সিজনে কি হয়, জমা জলে যে স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে সেটা হচ্ছে ব্রিডিং স্পেস ফর হচ্ছে ডেঙ্গু মসকুইটো, এবং এটা ডে টাইমে কামড়ায় ডেঙ্গুর ক্ষেত্রে, আর হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে রাত্রিবেলায় কামড়ায়। আমাদের সমস্ত জায়গায় জোর দেওয়া আছে, সমস্ত পিএসসি, বিপিএসসি, আরএইচ হাসপাতাল কমপ্লেক্স, প্রাইভেট এরিয়া, প্রাইভেট কমপ্লেক্স, এবং যেগুলো ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে মিউনিসিপ্যালিটি বা হচ্ছে ভিলেজ এরিয়াতে, সেই ভ্যাকেন্ট স্পেস যাতে পরিষ্কার থাকে, ক্লিনিং করা হয় রেগুলার বেসিসে, এবং ড্রেন থেকে শুরু করে সবকিছুই প্রতি এর যে প্রিভেন্টিভ যে অ্যাক্টিভিটিস ভিসিটি এবং ভিআরপি অ্যাক্টিভিটিস চলছে। আর এবার চলে আসুন উত্তর 24 পরগনা জেলায়। সেখানে জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ে, প্রতি বছরই আমরা সেই ছবিটা দেখি। সেখানকার একটা হাসপাতাল, রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল, দেখুন সেখানকার কি অবস্থা। মশার আতুরঘর বলা যায়, আবর্জনা দেখুন হাসপাতাল চত্বরে ঠিক এইভাবেই জমেছে আবর্জনা। উত্তর 24 পরগনার রুদ্রপুর হাসপাতালের বেহাল দশা, হাসপাতালের পাশেই আবর্জনার স্তূপ দেখুন। হাসপাতালের চারিদিকে জল জমে রয়েছে, ফলে চিন্তায় পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। দেখুন কিভাবে জল জমে রয়েছে হাসপাতাল চত্বরে, ময়লা জমা জল যা পরিষ্কার করা হয় না, যার ফলে বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি। অনুপম, রুদ্রপুর হাসপাতালের মানে বেহাল দশা, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে যে এটা একটা হাসপাতালের ছবি দেখছি আমরা, বাধ্য হচ্ছি এই ছবি দেখাতে। এইরকম অবস্থা কেন? প্রশাসনের কোনো নজর নেই? হ্যাঁ দেখো মিমি, এই উত্তর 24 পরগনায় কিন্তু প্রতিদিনই কিন্তু দিন দিন কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, এবং তার পাশাপাশি কিন্তু সম পরিমাণে কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগী কিন্তু বাড়ছে বাদুরিয়া এলাকাতে। এবং এই যে বাদুরিয়া হাসপাতালে এখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু যেমন ভর্তি আছে, তেমনই আউটডোরে কিন্তু শয়ে শয়ে জ্বরে আক্রান্ত রোগীও কিন্তু প্রতিদিন আউটডোরে কিন্তু ডাক্তার দেখাতে আসছে। আর সেই হাসপাতালের চত্বরে কিন্তু একদম বেহাল দশা, সেখানে কিন্তু মশা যে আতুরঘর, একদম মশার আতুরঘর তৈরি হয়ে রয়েছে। হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় ভর্তি, যেখানে সেখানে জল জমে রয়েছে। এবং আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি এবং সাধারণ মানুষও কিন্তু জানে যে পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গুর মশার লার্ভা তৈরি হয়। আর এই পরিষ্কার জলেই কিন্তু এই যে রুদ্রপুর হাসপাতালে ভর্তি, জলে ভর্তি, কিছু কিছু জায়গায় কিন্তু একদম পুকুরে পরিণত হয়েছে। এই জল একদমই নোংরা জল, এবং তুমি যেন বলছো জল থই থই অবস্থা। কি বলছেন সাধারণ মানুষ, আমরা একবার শুনি। বাদুরিয়া এখন ডেঙ্গুর আতুরঘর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালের ভিতরে ময়লার স্তূপ, জল জমে আছে, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে গেলে আমাদের কথায় গুরুত্ব দেওয়া হয় না। ভিডিওতেও এই নিয়ে বলা হয়েছে, বিগত দিনে যিনি বিএমএস ছিলেন তাকেও বারবার বলা হয়েছে, জল নিকাশি কোনো ব্যবস্থাই নেই। আর এই বিষয় সংক্রান্ত ব্যাপারে রোগী কল্যাণ সমিতিও কোনো ভূমিকা নেই, তারা একেবারে নির্বিকার, চুপচাপ। সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অনুপম, আমরা শুনলাম যে ভিডিওকে অভিযোগের কথা জানানো হয়েছে, তারপরে এই ছবিটা বদলানোর মতো কোনো উদ্যোগ কি নজরে আসছে? না দেখো, এখনো পর্যন্ত কোনো বদলানোর ছবি কিন্তু আমাদের কাছে আসেনি, বা ছবি এখনো ধরাও পড়েনি।
তার কারণ এখানে এই যে পরিস্থিতি, এটা কিন্তু প্রতি বছরই এই রুদ্রপুর হাসপাতালে এরকম কিন্তু তৈরি হয় এবং আমরা খবর করি, তারপরে গিয়ে প্রশাসন বা পৌরসভা এবং বিডিওর উদ্যোগে গিয়ে কিন্তু এই পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও ঠিক করে, জল টল বেরোনোর ব্যবস্থা করে। যদিও এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর আসেনি। যদিও আমরা বাদুড়িয়ার যে পৌরসভা, সেই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, এই হাসপাতাল বাদুড়িয়া পৌরসভার মধ্যে হলেও এর দায়িত্ব হচ্ছে বিডিও অফিসের। তারপরেও কিন্তু তিনি যেটা জানিয়েছে যে তিনি সিওমইস এবং হচ্ছে এখানকার যে বিওমইস তাদের সঙ্গে কথা বলে অবিলম্বে যাতে এই যে পরিস্থিতি হাসপাতাল চত্বরে, সেই পরিস্থিতি যাতে এই ইতিমধ্যে যাতে সেখান থেকে ঠিক করা যায়, জল বের করা যায় এবং এই পরিস্থিতি যাতে না থাকে তার দ্রুত তিনি ব্যবস্থা করবেন, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ অনুপম। ওখানে যে জল জমার একটা ব্যাপার, এটা বিগত বর্ষাতেও এই প্রবলেমটা হয়েছিল। এটা নিয়ে তৎকালীন বিডিও ম্যাডাম ছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল, সিএমএস সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তো যেহেতু লো ল্যান্ড, সেটাকে আর্থ ফিলিং করে আমার পক্ষে তো সম্ভব না সেটাকে হাইল্যান্ড করা বা সেটাকে ডেভেলপ করা। ওটা করতে গেলে ওনাদেরই যে ডিপার্টমেন্ট আছে, ওনাদের সিএমএইচ আছেন, তাদের সঙ্গে কথা বলে সেই দপ্তরে যদি ওনারা কথা বলেন, আমার মনে হয় ওনাদের এই জল জমার প্রবলেমটা মিটবে। আর নোংরা আবর্জনার ব্যাপার যেটা আছে, ওটা বিএমএস সাহেব আমাদের সঙ্গে যখন যোগাযোগ করেন, আমরা চেষ্টা করি করে দেওয়ার। যখন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় ডাহা ফেল বিভিন্ন পুরসভা, তখন দেখুন ছাত্ররা, পড়ুয়ারা কি করছে। তারাই এবার ডেঙ্গি মোকাবিলায় পথে নেমেছে। তারা উদ্যোগী হয়েছে। চৌকান সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় দেখুন, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, অথচ কতটা সচেতন। তারা ব্লিচিং পাউডার ছড়াচ্ছে ডেঙ্গি রোধে। গ্রামে গ্রামে এভাবেই পথে নেমেছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। বিষ্ণুপুরের চৌকান গ্রামে ডেঙ্গি সচেতনতার ছবি দেখুন। যত হবে তত বেশি মশার উৎপাত হবে। আর মশার থেকে কি কি রোগ হয়? ম্যালেরিয়া, আরো অনেক রোগ হয়, তাই তো? এখন ডেঙ্গু বর্ষাকাল অনেক বেশি পরিমাণে হচ্ছে। তা ডেঙ্গু সচেতনতার জন্য আমরা নিজেদের জায়গা, নিজেদের ঘর বাড়ির পাশাপাশি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাই জন্য আমরা স্কুল থেকে এসে আমরা পড়ার মাঝেই আমরা নিজেরা কিছুটা পরিষ্কার করছি। বিষ্ণুপুরের চৌকান গ্রামে ডেঙ্গি সচেতনতার এই ছবি। গ্রামের ঝোপ জঙ্গল সাফ করছে পড়ুয়ারাই। নিকাশি নালাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছেন এই ছোট ছোট খুদেরা, ছোট ছোট পড়ুয়ারা। এখানে যা ঝোড়ঝাড় আছে সব পরিষ্কার করতে এসেছিলাম। ড্রেনে পাউডার দিলাম যাতে না মশা হয়। আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে জঙ্গলগুলো পরিষ্কার করলাম, ড্রেনেতে পাউডার দিলাম। এবছরও ডেঙ্গু, ম্যালেরিয়া এর উৎপাত খুব বাড়ছে। আমরা সচেতনতা নিচ্ছি এই কারণেই, আগে ছাত্রছাত্রীদেরকে সচেতন করি, তাদের নিজেদের বাড়ির পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার রাখতে পারে। শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম কর্মসূচি মাঝে মাঝেই নিই, এবছরও নিয়েছি। তাদের দাবি বেতন বাড়াতে হবে। আর এই দাবিতেই ধর্মঘটের সাফল্যে জঞ্জাল সাফাই তো বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? সকাল থেকেই কিন্তু মেদিনীপুর পৌর এলাকায় যে জঞ্জাল এবং আবর্জনা সাফাইয়ের কাজ, সেই সাফাইয়ের কাজ বন্ধ রয়েছে। ধর্মঘটে সামিল হয়েছেন সাফাই কর্মীরা। তাদের মূলত একটাই দাবি যে দীর্ঘ কয়েক বছর ধরে, কেউ 20 বছর, কেউ 25 বছর পৌরসভায় সাফাই কর্মীর কাজে নিযুক্ত, কিন্তু এখনো পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি হয়নি। যে বেতনে কাজ করছিল সেই বেতনই চলছে এবং তারা বারবার বেতন বৃদ্ধি জানিয়েছে পৌরসভায়, কিন্তু কোনো সদুত্তর পায়নি। তারা আজ এই ধর্মঘটে সামিল হয়েছেন এবং তারা সাফাই কর্মীরা জানিয়েছেন যে বেতন বৃদ্ধি না করা হলে তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন। আচ্ছা, আমরা একবার শুনবো এই সাফাই কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি অভিযোগ, তাদের কি দাবি। স্কিন ফান্ডে কাজ করছি, প্রায় এটা নিয়ে তিন চারবার স্ট্রাইক চলছে। প্রায়বার আমাদেরকে ডেট দেয় যে এই এপ্রিল মাসে বাড়িয়ে দেবো, এই জুন মাসে বাড়িয়ে দেবো, কিন্তু বেতন বাড়াচ্ছে না ওরা। 202 টাকায় কি বেতনের কাজে কি আমরা কতদিন চালাবো? আমাদেরও তো ছেলে মেয়ে আছে, পড়াশোনা আছে। ওনাদেরকে বললে ওনারা বলছে যে আমাদের বোর্ডে টাকা নেই, আমরা বাড়াতে বললেও পারবো না। ধর্মঘট যতদিন না দাবি মানছে ততদিনই চলবে। আর এবার দেখুন পথের দাবিতে পথ অবরোধ। তপনের ছবি দেখাই আপনাদের। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা, তারাও পথে নেমেছে। প্ল্যাকার্ড, তাদের পাকা রাস্তা চাই। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। তপনের ভিকাহারের ছবি। তপনের ভিকাহারে পথ অবরোধ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। কি বলছেন এলাকাবাসী, আসুন শুনুন।
লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা মাটির রাস্তা, সেই রাস্তাটা এমন দুর্দশা যে হেঁটে চলাফেরা করা যায় না। বৃষ্টি পড়লে স্কুলের ছাত্রছাত্রীরা তারা পর্যন্ত হেঁটে আসতে পারে না। কতদিন ধরে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হয়ে আছে, এই কাদার জন্য যেতে পারছে না। অসুখ বিসুখ হলে সে তো আসতেই পারবে না। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা হোক। প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো একটা প্রতিশ্রুতি পাই তাহলে আমরা পদগুলো তুলে নিতে পারি। কাজ যদি না হয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা রাজি। 2021 থেকে 2024 আজ পর্যন্ত শুধু সবাই আমাদের বলে আপনার ভোট পার হোক, আমরা করে দেব, কিন্তু হচ্ছে না। যত তাড়াতাড়ি হয় আমাদের প্রশাসনিকভাবে কে করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়ে যায়।